মিনাসান কনিচুয়া। আমি মোহাম্মদ সোহেল রানা আপনাদের সাথে আছি। আজ থেকে জাপানি শিক্ষার একটি ফ্রি কোর্স চালু হচ্ছে। এই কোর্সের মাধ্যমে আপনারা বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত জাপানিজ ভাষা শিখতে পারবেন। আর আজকে আমরা যে বিষয়টি শিখব, এই বিষয়টি হচ্ছে জাপানিজ বর্ণমালাগুলো কিভাবে লিখতে হয়, পড়তে হয় এবং শব্দ গঠন করতে হয়। এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। তবে ক্লাসটি শুরু করা যাক। লেটস গো। তাহলে জাপানিজ বর্ণমালা সম্পর্কে একটু আমরা বেসিক ধারণা নেই। তাহলে আমরা শিখব নিহন। নিহন মানে জাপান। নিহন মানে জাপান। নিহন মানে জাপান। গো মানে ভাষা। গো মানে ভাষা। তাহলে নিহন নি নিহন গো। নিহঙ্গ মানে জাপানি ভাষা। জাপানি জাপানি ভাষা। তাহলে নিহন মানে জাপান, গো মানে ভাষা, নিহন গো মানে জাপানি ভাষা। তাহলে জাপানি ভাষায় তাহলে আমরা একটু এইভাবে নিচে জাপা জাপানি ভাষায় 3 ধরনের বর্ণ আছে। তাহলে জাপানিজ ভাষায় কয় ধরনের বর্ণ আছে? জাপানিজ ভাষায় 3 ধরনের বর্ণ আছে। তাহলে আমরা 1 নম্বরে দেখি হিরাগানা। হি হিরা হিরাগানা। 2 নম্বরে কাতা কানা। 3 নম্বরে কাঞ্জি। একটু কঠিন কাঞ্জি, কিন্তু কাঞ্জি। তাহলে জাপানিজ ভাষায় কয় ধরনের বর্ণ রয়েছে? 3 ধরনের। তাহলে হিরাগানা, কাতাকানা এবং কাঞ্জি। তাহলে আমরা একটু এই হিরাকানা সম্পর্কে একটু ধারণা দেই। হিরাকানা আপনার হচ্ছে যে সরি আমরা এটা একটু চেঞ্জ করে নেই। তাহলে হিরাকানার যে মূল বর্ণ এটি হচ্ছে 46টি। মূল যে বর্ণ এটি 46টি এবং এই 46টি থেকে আমরা পরিবর্তিত করব হচ্ছে আপনার 25টি। পরিবর্তিত যে বর্ণ এটি 25টি এবং হচ্ছে যুক্ত বর্ণ এই 46টি থেকে এবং এই 25টি থেকে আমরা যুক্ত বর্ণ করব 33টি। এই মোট হবে আপনার 104টি বর্ণ। তাহলে 104টি বর্ণ মোট হিরাকানার। তাহলে কাতাকানার, তাহলে আমরা বলে দিচ্ছি হিরাকানার এবং কাতাকানার পার্থক্য শুধু বর্ণগুলো আলাদা আর উচ্চারণ একই। উচ্চারণ একই, আমরা এখানে লিখে দিচ্ছি উচ্চারণ উচ্চারণ একই একই। তাহলে একই ওই ওই দিয়ে দিলাম আমরা। তাহলে কাঞ্জি আপনি যদি N5 দিতে চান, কাঞ্জি N5 দিতে চাইলে আপনাকে 120 থেকে 130টি, আমি একটু বেশি দিলাম 110টি। আমাদের যে মূল জাপানের যে মূল বইটি আছে ওইখানে আছে 110টি। এক্সট্রা হবে 20-25টি পড়তে হয়, এরকম পড়তে হয়। আপনি যদি N4 দিতে চান তাহলে আপনাকে পড়তে হবে 300 থেকে 350 মতো পড়লেই এনাফ। আর আপনি যদি N3 দিতে চান, এভাবে একটু কমে, ধীরে ধীরে একটু কমবে। তাহলে 400 মতো বা 500 মতো আমি এভারেজ আর কি দিলাম এটা। হ্যাঁ, ঠিক আছে, আপনি যেভাবে দিবেন। তাহলে আমরা আজকের ক্লাসে আমরা হিরাকানার এই যে মূল যে হচ্ছে আপনার 104টি বর্ণ আছে এই বর্ণগুলো জানবো। তার আগে আমরা একটি বিষয় আপনাদের একটু জানাই দিতেছি। আমরা একটু ক্লাস সম্পর্কে একটু বিস্তারিত একটু ধারণা দেই, একটু একটু সময় নিতেছি। আমরা হিরাকানা কাতাকানা 2টি ক্লাস, তারপরে ক্লাসগুলোতে আমরা গণনা গণনা তারপরে ক্লাসগুলোতে আমরা হচ্ছে দিব মাস, তারপরে ক্লাসে সপ্তাহ 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 তারপরে ক্লাসে আমরা দিব হচ্ছে রঙের নাম, তারপর হচ্ছে আপনার এইভাবে দিব। তারপরে আমরা দিব হচ্ছে শব্দার্থ শব্দার্থর ক্লাস। তারপরে আমরা দিব গ্রামারের, এই দিকে দিতেছি গ্রামারের ক্লাস, গ্রামারের
গ্রামারের ক্লাস, তারপরে আমরা কাঞ্জি একটি ক্লাসে আমরা শেষ করে দেব। কাঞ্জিগুলো খুব খুব গুরুত্বপূর্ণ জাপানিজদের জন্য, জাপানিজের একটি অংশ। তাহলে আমরা আজকের ক্লাসে আমরা একটু ইন্ট্রোডাকশন একটু সময় নিলাম আজকের ক্লাসে। তাহলে আজকের ক্লাসে আমরা মেন যে আছে এই যে হিরাকানার এই যে আপনার 104টি মূল বর্ণ হচ্ছে 46টি এবং হচ্ছে পরিবর্তিত হিরাকানা 25টি, আর হচ্ছে 46টি এবং 25টি থেকে আমরা যুক্ত বর্ণ শিখবো হচ্ছে আপনার 33টি। এই মোট হচ্ছে 104টি। আমরা ক্লাসে ওটা বলে দেব। আর আপনারা এই বিষয়গুলো নোট করে নেবেন খাতায়, কারণ কি নোট করে নিলে আপনারা যদি এই বিষয়গুলো নোট করে নেয় তাহলে আপনার কাছে অনেকটাই সহজ এবং ইজি হয়ে যাবে এই বিষয়গুলো। তাহলে আপনারা একটু নোট করে নেবেন খাতায়। তাহলে আমরা এটা মিশাই দিয়ে আমরা শিখবো হিরাগানা। হি হীরা গা হিরাগানা। হিরাগানা কয়টি? যে মূল হিরাগানার বর্ণ হচ্ছে আপনার 46টি। সরি, আমরা একটু সুন্দর করে নিই। 46টি। তাহলে আমরা এটা একটু বুঝি। তাহলে মূল যে বর্ণ আছে 46টি। এই 46টি বর্ণ আমাদের শেখার আগে আমাদের হচ্ছে এই বর্ণগুলো শেখার আগে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে। এই বিষয়টা হচ্ছে আমরা এই বর্ণগুলোর আগে যে উচ্চারণ এটা বের করে নেব। এই উচ্চারণগুলো বের করবো একটি সূত্রের মাধ্যমে। এই সূত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি যে এই সূত্রটা যদি বের করতে পারে কিন্তু আপনার হচ্ছে এলোমেলো হবে না, আর খুব সহজেই বর্ণগুলো মনে রাখতে পারবেন জাপানিজ বর্ণগুলো। আর জাপানিজ বর্ণ খুব সহজ। এই সহজ বর্ণগুলো দিয়ে আমরা শব্দ কিভাবে তৈরি করতে হয় এই বিষয়টা আমরা আপনাদের একটু পর দেখাই দেব। তাহলে আমরা এই সূত্রটা আপনি নোট করবেন। সূত্র আমি এখানে লিখে দিলাম একটু সূত্র। এই সূত্রটার নাম আমি এই সোজা এই সিরিয়ালে লিখতেছি, আপনারা চাইলে এভাবে লিখতে পারেন। আর আমি পরে বলে দিতেছি। সূত্রটার নাম হচ্ছে আ কা। আমি একটু ছোট করে কা আকা সা তা, আকা সা তা না হা, আকা সা তা না হা মাই ইয়া রা ওয়া ওয়া। একটু ছোট করে আমি ধরটা আমি শেষে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা মনে করবেন এই সোজাই আসছে, একটু শেষে দিয়ে দিচ্ছি। নাও, তাহলে আকা ছাতা নাহা মাইয়ারা ওয়ান বা ওয়ানে পড়ে। তাহলে আকা আকা মানে আঁকতেছে, ছাতা মানে ছাতা, আঁকতেছে ছাতা নাহা। নাহা একটি মাইয়ার নাম। নাহা একটি নাহা মাইয়ারা, নাহা নামের মাইয়ারা ওয়ান। এই যে ওয়ান, এই নটা এই নিচে দেওয়া উচিত ছিল, আমি এইদিকে দিলাম। আমি এটা পরে বোঝাই দিতেছি। তাহলে আমরা এখন কি করবো, এটা উচ্চারণগুলো বের করে নেবো খুব সহজে। তাহলে এটি কিন্তু এগুলো কিন্তু হচ্ছে জাপানিজ এক একটা বর্ণ। আমি এই বর্ণ এই সূত্রটার মাধ্যমে বর্ণগুলো বের করে উচ্চারণটা বের করবো আগে, তারপরে আমরা বর্ণগুলো জাপানিজ বর্ণগুলো লিখবো। তাহলে দেখেন ই, এটিও ই, উ, আমরা একটু উ, এ, ও। এই যে এই বর্ণটা বের করার এটি হচ্ছে আমাদের ইংলিশে যে ভাওয়েল আছে 5টি, এই ভাওয়েল আমরা আমরা এটা পরে বলে দিব। আ ই উ এ ও এগুলো এক একটি বর্ণ। এই যে কর সাথে যদি আমরা কা দেই তাহলে কি হয়, আকার দেই তাহলে কা হয়ে যায়। তাহলে আমরা এখানে একটা দেই, তাহলে ইতে কি হয় ইকার। তাহলে কি কর যদি আমরা ইশিকার দেই কি হয়ে যায় কি। তাহলে কা কি, এই যে এক একটা বর্ণ বের করতেছি আমরা। এখানে আমরা কর লিখি, তাহলে ভাষা হতে কি হুস্যকার কু, কু হয় না, কা কি কু। তাহলে এই যে কে, এখানে ক দেই আমরা, যদি এখানে কি হয় এতে একার, আমরা এখানে একার দেই তাহলে কি হয়ে যাবে কে। তাহলে এতে একার দিলে কে, তারপরে এখানে আমরা একটা ক লিখি, তাহলে এই ক। তাহলে ওতে কি হয় ওকার, তাহলে ওকার দিলাম, তাহলে কি হয়ে যায় কা কি কু কে কো। তারপরের গুলো আপনারা বুঝতে পারছেন কি হতে যাচ্ছে। তাহলে এটা একটু ব্যতিক্রম আছে একটি, এখানে একটু ব্যতিক্রম আছে। এই সি উচ্চারণ হয় বেশিরভাগ ক্ষেত্রে, এই সি উচ্চারণ করে, এই সিটাই উচ্চারণ করে তারা জাপানিজরা। বুঝতে পারছেন? তাহলে সা সি, তারপরে এটা হবে সু সে সো। মোটামুটি ভাবে বুঝতে পারতেছেন? তা এই যে এইখানে একটু দুইটা ব্যতিক্রম আছে, আমি বলে দিতেছি, এই যে ইন্ট্রোডাকশন করে দিতেছি। তা চি, তা চি, এই যে এটি হবে তসু, তো তসু তে, সবগুলো ঠিক থাকবে তো। তাহলে
তা চি তসুতে তো, না, নাটা ঠিক হবে না, নি, নু, নে, নো। তারপরে হা, হা হয়ে যাবে কি, হি, এই যে এখানে একটু ব্যতিক্রম, এটা ফু, এটা ফু উচ্চারণ করে, হ্যাঁ, ফু, হা হি ফু, হে, হো, হো। তারপরে মা, মা হয়ে যাবে কি, মি, মু, মে, মো। তারপর ইয়া, এই যে ইয়া হবে এই যে ইউ, ইউ, এই যে ইউ, ইউ এর সোজায় দিলাম আমরা ইউ, তাহলে ই ও, আমি এই ই ও দিতে পারেন, সমস্যা নাই। আমরা হচ্ছে ই 29 টাকা করে ও দেই, হ্যাঁ, এটাই বেটার হয়, ওইটা দিলেও সমস্যা নাই, আমি বলে দিলাম। তারপরে রা, কি রা হয়ে যাবে কি, রি, রু, রে, রো। তারপর ওয়া, এই যে ওয়া, এই যে ওয়া, ওয়া এটা হবে ও, ও। আর ন হয় একটি বর্ণ, এই নটা আমরা একটু এই সাইডে এই মাঝে লিখে দিলাম, হ্যাঁ, এইদিকে নটা লিখে দিলাম, আমরা একটু কষ্ট করে দেখে নিই, এই যে ন। তাহলে এখন আপনি গুনতে পারেন কয়টি বর্ণ আছে, দেখেন, এক, 1 2 3 4 5 6 7, 5 7 35, এই যে 5 8 40, 41 42 43 44 45 46, আমরা 46টির বর্ণ কিন্তু খুব সহজে মনে রাখলাম। এই সূত্রটির মাধ্যমে যদি আপনারা এইভাবে লিখতে পারেন, তাহলে কিন্তু আপনার কাছে হচ্ছে এই বর্ণগুলো এলোমেলো হবে না, আর একটা মিস্টেক হবে না, এভাবে লেখার চেষ্টা করবেন। তারপর এখন যে বিষয়টা আসতেছে, এগুলো কিন্তু আমরা শুধু উচ্চারণ বের করছি, জাপানিজ হচ্ছে এগুলো বর্ণের উচ্চারণ। তবু আমি একবার উচ্চারণ করে দেই, আ, ই, উ, এ, ও, কা, কি, কু, কে, কু, সা, সি, সু, সে, সো, তা, চি, তসু, তে, তো, না, নি, নু, নে, নো, হা, হি, ফু, হে, হো, মা, মি, মু, মে, মো, ইয়া, ইউ, ইয়ো, রা, রি, রু, রে, রো, ওয়া, ও, নবা, হুম। এখন আপনারা যে কাজটি করবেন, আপনারা খাতা কলম নেবেন এবং পেন্সিল নেবেন। এই বর্ণগুলো, জাপানিজ বর্ণগুলো লিখতে গেলে প্রথম অবস্থায় একটু কষ্ট হয়ে যায়, এর জন্য আপনারা কি করবেন, একটু পেন্সিল নেবেন, নেওয়ার পর এটা বারবার লিখবেন আর মেশাবেন, তাহলে কিন্তু খুব সহজে মনে রাখতে পারবেন এই বিষয়টা। তাহলে আমরা প্রথমে শিখবো জাপানিজ, এখন বর্ণগুলো কিন্তু আমাদের কাছে শিখবো। এখন একটা ভালো লাগা শুরু করবে। প্রথমে আমরা একটি স্ট্রোক নেব, প্রথমে এই যে একটি স্ট্রোক নেব, তারপর একটি স্ট্রোক নেব, তারপরে এই যে এইভাবে দিয়ে এইভাবে, তাহলে বুঝতে পারছেন এটির নাম আ, তাহলে এটি হবে আ, এটি হবে আ। আবার দেখাই দিতেছি, একটি স্ট্রোক নেব, দুইটি স্ট্রোক, এই 3 নম্বর স্ট্রোক এইভাবে এইভাবে, এটি আ, এটি আ। তারপর ই, আমরা একটি স্ট্রোক নেব এইভাবে, একটু এটা দিব এইভাবে, ই। খুব সহজ না, ই, ই, ই। আমরা অন্য কলম, এই কলমটা অনেক ভালো নাকি, অনেক, যেমন ই, আ, ই। আমরা একটা করে দিতেছি, দুটা করে দিলে একটু আপনাদের কাছে প্রবলেম হচ্ছে, আমরা একটা করে দিই। তাহলে আ, ই, তারপর উ, উ দেখেন এইভাবে দিয়ে উ, এইখানে দুইটি স্ট্রোক, এখানে তিনটি স্ট্রোক, এটা দুইটা স্ট্রোক, এটা দুইটা স্ট্রোক, তাহলে আ, ই, উ, এ। আমরা এ লিখবো এভাবে এভাবে এভাবে, এ, তাহলে আ, ই, উ, এ। তারপর আমরা একটি স্ট্রোক নেব, দুইটি স্ট্রোক এভাবে দিয়ে এভাবে দিয়ে এভাবে, এখানে তিনটি স্ট্রোক আছে, তাহলে ও, তাহলে আ, ই, উ, এ, ও। আপনারা বুঝতে পারছেন লেখার বিষয়, লিখতেছি আমি কিভাবে, আপনারা বুঝতে পারতেছেন। তারপর আমরা এইভাবে একটু বাঁকা করে দেব, দিয়ে এইভাবে এইভাবে, এটি কা, এটি কা। তারপর একটি, দুইটি, এই যে এইভাবে এভাবে দেব, আমরা শেখার ক্ষেত্রে এভাবে দিব। আর আপনি যখন হচ্ছে আপনি টেক্সট বুক বা হচ্ছে অ্যাপসে যখন দেখবেন, তখন কিন্তু এভাবে আছে, আমি দুইটাই দেখাই দিতেছি, যাতে করে পরে সমস্যা সম্মুখীন না হন। আমি সমস্যার সম্মুখীন হয়েছিলাম, এইভাবে বুঝতে পারি নাই, এই যে এইভাবে ডাইরেক্ট দেওয়া আছে, এইভাবে লেগে দেওয়া আছে। তারপরে এটা হবে কা, কি, এটি কি, কিন্তু আপনি শেখার ক্ষেত্রে এটি শিখতে পারেন, আমি এটা সাজেস্ট করি, আমি একটু মিশাই দিলাম এটা, হ্যাঁ। তাহলে এটি কা, কি। তারপর কু, আরেকটা সহজ,
কু, এই যে এভাবে কু। তারপর কে, এইভাবে ব্র্যাকেট দিবেন, এভাবে এভাবে কেটে দিবেন, তাহলে কে। তারপর কো একটু এভাবে 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 দিবেন। আপনি এভাবে শিখতে পারেন, আপনি এভাবে শিখতে পারেন, সমস্যা যেটা ইচ্ছা সেটাই শিখতে পারেন। আপনার কথা আপনি আগে এই বর্ণগুলো আয়ত্ত করেন, পরে আপনি ধীরে ধীরে সবগুলো অটোমেটিকলি বুঝতে পারবেন। ঠিক আছে? তারপর সা, সা সাধারণত আমরা এইভাবে গুণন চিহ্ন দেওয়ার পর এভাবে শিখবো। আর হচ্ছে যখন আপনি অ্যাপস এর ভিতরে বা বইয়ে পড়বেন, অনেক ক্ষেত্রে এভাবে দেওয়া আছে, এভাবে দেওয়া আছে। তাহলে এটি সা। তারপর সি, এইভাবে বসির মতো এটি সি। তারপর এই যে এভাবে দিয়ে সু, তাহলে সা সি সু। সে সাধারণত আমরা একটি এল এর মতো নিব, নেওয়ার পর ওই উপর থেকে এভাবে দিব, দেওয়ার পর এভাবে একটু বাঁকা করে দিতে হয়, তাহলে সে। সরি, আমাদের এটা একটু মিশাই গেছে, এটা সো, এই যে এভাবে সো। তাহলে সা সি সু সে সো। তারপর তা, আমরা একটি স্ট্রোক এভাবে নিব, এভাবে এভাবে, তাহলে এটি তা। সরি, আমাদের এটা মিশাই গেছে, তা। তারপর একটি এই যে স্ট্রোক নেব, নেওয়ার পর এভাবে 5 লিখে দেব, 5 এর মতো। তারপর এটি চি, তা চি। তারপর এটি হচ্ছে তসু, এটি হচ্ছে তসু। এটা আরেকটু আমি একটু দেই, এটি তসু। তারপর তে, তে হবে এইভাবে, এই যে এইভাবে হা। যারা আরবি পড়তে জানেন, আলিফ বা তাসা জিভা এগুলো পড়ছে, তাদের কিন্তু এই যে এটা সহজ, এটি হবে কি হা, তাহলে এটি হবে তে। তারপর আইনা, এই যে আইনার মতো একটা আছে তো, এটি তো। তাহলে তা চি তসু তে তো। তারপর স্ট্রোক গুলো দেখেন আমি দিতেছি কিভাবে, তা আপনারা চেষ্টা করেন আগে বর্ণগুলো আয়ত্ত করেন, পরে অটোমেটিকলি বুঝতে পারবেন। আপনি আগে বর্ণগুলো আয়ত্ত করলে রিডিং করতে পারবেন, তখন তখন আর সমস্যা হবে না। এগুলো নিয়ে স্ট্রোক আগে কয়টা আছে কি আছে এগুলো বোঝার কোনো বিষয় না। তাহলে না, তাহলে না, তাহলে এভাবে দিয়ে এভাবে ব্র্যাকেট দেব, তাহলে এটি নি, না নি। তারপর আমরা একটি স্ট্রোক দেব, এভাবে দেওয়ার পর এই যে খুব সহজ না, না নি নু। তারপর সরি, আমরা আগে একটা স্ট্রোক দিই, এভাবে দেওয়ার পর এভাবে এভাবে, এই যে নে। তারপর বিষয় হচ্ছে এই নো, নোটা মনে থাকে সাধারণত নো, তাহলে না নি নু নে নো। তারপর হা, দেখে একটি দুইটি স্ট্রোকে তিনটি স্ট্রোক এখানে হা। হি, আমরা সাধারণত এই যে হি কিন্তু আমরা শিখছি, এই যে হি হি হি। ফু আছে এইভাবে এভাবে, এভাবেও আছে, আরেকটা আছে এভাবে। আপনার যেটা ইচ্ছে এটাই শিখতে পারেন, সমস্যা, কিন্তু অ্যাপস এর ভিতরে এটা আছে, আমি এটা সাজেস্ট করব। তাহলে হা হি ফু, হেটা অনেকটাই সহজ, একটু হে। তারপর হো হো। তাহলে আপনারা সাধারণত এই যে আমি এটা বাঁকা করে দিচ্ছি না, এই বাঁকাটা কিন্তু অনেক ক্ষেত্রে নাই, বুঝছেন? ডাইরেক্ট সোজা দেওয়া, কিন্তু একটু বাঁকা করেও অনেক ক্ষেত্রে দেওয়া আছে, আমি বাঁকা করে দিলাম। হ্যাঁ, হো, হা হি ফু হে হো। তারপর একটি দুইটি, এই যে মা, এটি মা। তারপর দুই এর মতো নিব আমরা, দুই এর মতো এইভাবে দিয়ে এইভাবে, এটি মি। তারপর মুটা একটু কষ্টকর হয়ে যায়, এটা সাধারণত এই যে আমরা সু পড়ছি না, সু এর মতোই। আর দেখেন আমি লিখতেছি সু, এই যে সুটা এই যে নিচে থ বানাই দেবো, তাহলে থ দিয়ে উপরে একটু আমরা স্ট্রোক দিয়ে দেবো, তাহলে মু। তাহলে মা মি মু। তারপর আমরা একটি স্টেপ নেব, নেওয়ার পর এভাবে দিয়ে এই যে মে, মে, এটা একটু এইভাবে বাঁকা করে দেয়, সমস্যা নাই। তারপর মো, এই যে এইভাবে এভাবে এইভাবে মো। তাহলে মা মি মু মে মো। তারপর ইয়া সাধারণত এভাবে দিয়ে এভাবে দিয়ে এভাবে ইয়া। তারপর ইউ, এই যে 5 এর মতো করে এভাবে দিব, তারপর এই দিক দিয়ে একটু কেটে দেব, তাহলে ইয়া ইউ। তারপর ইউ সাধারণত এই যে এইভাবে ইউ, খুব সহজ ইউ। তারপর রা, এই যে রা কিন্তু আমরা এখানে শিখছি, এই যে রা, হি রা, হি রা, এরা রি। তারপর রিটা আমরা এইভাবে এভাবে দিব, একটু বড় দিতে হবে, এটা একটু বাঁকা করে দেব, এটা একটু বড় করে দিতে হবে, তাহলে রা রি। রু সাধারণত এই যে এইখানে একটু ডিফিকাল্ট আছে, রু এই যে থ্রির মতো আর কি, রু।
তারপর রে আমরা একটি দেবো, তারপর এইখানে রে রে রো। এই যে রু লেখছি না, রুর নিচে এই গোলটা হবে না, শুধু রোত হবে, গোলটা হবে না, এই যে এইভাবে থাকবে রো। তাহলে রা রি রু রে রো। তারপর ওয়া, তারপর ওয়া একটি দেবো, দেওয়ার পর এভাবে এভাবে এই যে এটা লিখে দেবো সাধারণত। এই যে ওয়া ও, ও সাধারণত একটু ক্রিটিক্যাল, এই যে এভাবে দিয়ে এইভাবে দিয়ে এইভাবে দিতে হবে, একটু এটা বাঁকা হয়ে যাবে, একটু বাঁকা করে দিতে হবে, একটু আমাদের জায়গা কম তো একটু কষ্ট করে দেখে নিই। তারপর ন, এই নটা সাধারণত এই যে এইচ এর মতো, হ্যাঁ ঠিক আছে। ন। আর শেষে জাপানিজরা এই যে এই চিহ্নটা দেয়, এটি গোল চিহ্ন দেয়, এটিকে বলে মারু। আমরা পরবর্তী ক্লাসে একটু পর আমরা ওটা সম্পর্কে বুঝাই দিব, আর যখন গ্রামারে যাব তখন আমরা সাধারণত এটি বুঝতে পারবো এটা কি। তাহলে আমি একবার উচ্চারণগুলো দেখে দেই, আর কোন কোন বর্ণগুলো আমাদের একটু সমস্যা হয় এই বিষয়গুলো আপনাদের জানাই দিতেছি। তাহলে আপনারা একটু দেখেন, আমার সাথে উচ্চারণ করে, আ ই উ এ ও, কা কি কু কে কো, সা সি সু সে সো, তা চি তসু তে তো, না নি নু নে নো, হা হি হু হে হো, মা মি মু মে মো, ইয়া ইউ ইয়ো, রা রি রু রে রো, ওয়া ও, নবা হুম। এটি সাধারণত এটি হু উচ্চারণ করে, নবা হু দুটা উচ্চারণ করে, হুম এই দুটো উচ্চারণ করে, হ্যাঁ। আর এইখানে আমরা এই বর্ণগুলোর মধ্যে যেটা আমাদের বেশি সমস্যা হয়, এটা আমি একটু আপনাদের মার্কিং করে দিতেছি, এই বিষয়গুলো আমরাও সমস্যায় সম্মুখীন হয়েছিলাম। এই যে সো, এক নে, দুই ওয়া এবং রে, এই চারটি বিষয় অনেকটা ঝামেলার মধ্যে সম্মুখীন হয়ে আমরা লিখতে পারি না। আপনি একটা বিষয় দেখেন, এই সোতে এই সো, এই সোতে কোনো দাঁড়িয়ে আছে, স্ট্রোক নাই, এটা আপনারা বুঝতে পারছেন, স্ট্রোক নাই, মাঝ বরাবর কোনো স্ট্রোক নাই, এটাতে স্ট্রোক আছে, মাঝ বরাবর এইখানে আছে, এইখানে আছে, ঠিক আছে। এইখানে একটা নেই, নতে কি আছে, গোল আছে, এইখানে গোল আছে, বুঝতে পারছেন এই বিষয়টা, আপনারা বুঝতে পারছেন এটাও। তারপর এইখানে একটা আছে ওয়া, ওয়া আর রে এর মধ্যে পার্থক্য, রেতে একার না, এভাবে এই যে এভাবে চলে গেছে একার, ঠিক আছে বুঝতে পারছেন। আর ওয়াতে এই যে আপনার রোর মতোই নিচে এই যে ইয়া আসছে, এইভাবে আসছে, এই বিষয়টা বেশি ঝামেলা হয়, আমরা এই বিষয়টা বলে দিলাম। আর এটা একটু আমাদের একটু ভুল হয়েছে, এটা একটু বাঁকা করে দিতে হবে, এইভাবে একটু বাঁকা হয়, হ্যাঁ সরি এটা কেন, এটা ঠিক আছে। মেয়ে কোথায়, এই যে মেয়েটা একটু এইভাবে বাঁকা করে দিলে বাঁকা দিতে হয়, সমস্যা নাই এটা। তারপরে বিষয়টা কোনটা মনে থাকে না, এখানে সবগুলো নিয়ে কোনো ঝামেলা নাই, এখানে এই যে এই বিষয়টা একটু আপনারা মাথায় রাখবেন, এই বিষয়টা। তাহলে এই বর্ণগুলো দিয়ে এখন আমরা কিভাবে শব্দ গঠন করতে হয় এই বিষয়গুলো জানবো। জাপানিজ ভাষা খুব সহজ ভাই, এই দেখেন, এই এই বর্ণগুলো দিয়েই একটা করে এই বর্ণ আরেকটা বর্ণের সাথে যুক্ত হয়ে একটি শব্দ গঠন হয়। তাহলে আমরা একটু এটা মিশাই দেই, আপনারা এই বিষয়গুলো ভালো করে নোট করবেন এবং বারবার প্র্যাকটিস করবেন ভাই, প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু খুব সহজে মনে রাখতে পারবেন। তাহলে আমরা এটা মিশাই দেই, আপনারা এটা ভালো করে নোট করে নিন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা এখন শিখবো শব্দ গঠন। হিরাকানার এই মূল 46টি বর্ণ থেকে খুব সহজে শব্দ গঠন শিখবো। তাহলে আমরা শিখলাম, আমরা এই যে এটির নাম শিখলাম ওয়া, এটির নাম শিখছি ওয়া যোগ ওয়া তা যোগ সি, এই তিনটা বর্ণ একসঙ্গে উচ্চারণ করলে হয়, দেখেন ওয়া, এটি হলে ওয়া যোগ তা যোগ সি, ঠিক আছে এরকম হয় না। তাহলে এই বর্ণটা আমরা লিখি এইভাবে ওয়া তা সি, তাহলে এখন হয়ে যাবে এটা কি ওয়া ওয়া তা
শি, বুঝতে পারছেন? ওয়াতাশি, ওয়াতাশি মানে এই এটির বাংলা হচ্ছে আমি। ওয়াতাশি মানে আমি, ওয়াতাশি মানে আমি। খুব সহজ বিষয় না? দেখেন এই শব্দগুলোর সঙ্গে যুক্ত হয়ে একটি করে শব্দ গঠন হচ্ছে। তাহলে আমরা এবার আরেকটা দেখি যে মেন, এবার আমরা এই বাংলাটা লিখে দিব না, সরাসরি এটা উচ্চারণ করে দেবো আর বলে দিব, আপনারা একটু নিজের মিলে মিলে উচ্চারণ করার চেষ্টা করবেন। তারপরে সেন, এই যে সেন, সেন যোগ দেব না, সেন সেই, সেন সেই, এটা একটু একটু এভাবে দিলেও হয়, এটা আমরা একটু সমান করে দিই, আপনাদের কষ্ট হয়ে যাবে বোঝার ক্ষেত্রে। সেন সেই, আমি এখন বাংলাটা লিখে দিতেছি। প্রথমে এটা সে, এটা ন উচ্চারণ করে বা সেন, তারপর আবার সে ই, সেনসেই, এই সেনসেই মানে হচ্ছে শিক্ষক, শিক্ষক, বুঝতে পারছেন? তারপর একটা আমরা একটু দেখে দেই, এই যে এটা কি বললাম, সা, এটা ই, তাহলে সা ই, সা ই, সাই, সাই মানে বয়স। যে বিষয়গুলো আমাদের সহজ বিষয়গুলো, তারপরে একটা দেখে দিতেছি আমরা, এটি শিখলাম কি, হ্যাঁ, আর এটি ই, হাই, তাহলে এটি হবে কি, হাই, হাই মানে হ্যাঁ, হাই মানে হ্যাঁ। তারপর আরেকটা আমরা শিখি এইখানে শব্দ, এটি ই, ই, আর এটি শিখলাম আমরা কি, এ, ই ই এ, আমরা বাংলাটা লিখে দিতেছি, ই ই এ, ই ই এ, ই এ মানে কি, না, এই ই এ মানে না। তাহলে আপনারা এই শব্দগুলো এখন নোট করে নেবেন, আমি আরেকবার তবু উচ্চারণগুলো বলে দিতেছি। দেখেন, ওয়া তা সি, ওয়া তা সি, ওয়াতাসি মানে আমি, ওয়াতাসি মানে আমি, এই যে ওয়া তা সি, এই বিষয়টা বুঝতে পারছে? ওয়াতাসি মানে আমি, সেন সেই, সেন সেই, সেন সেই মানে শিক্ষক, সাই, সাই মানে বয়স, হাই, হাই মানে হ্যাঁ, ই ই এ, ই এ মানে না, ই এ মানে না। আপনারা এই বিষয়টা খাতায় নোট করবেন। এখন আমরা এই যে মূল এই যে 46টি বর্ণ থেকে 25টি পরিবর্তিত বর্ণ শিখব। তাহলে আমরা এগুলো মিশাই দিতেছি, আপনারা এই বিষয়গুলো শিখবো। পরিবর্তিত হিরাগানা, আমরা এখন শিখবো কি, পরিবর্তিত হিরাগানা। মূল হিরাগানা থেকেই পরিবর্তিত হিরাগানা শিখবো। পরিবর্তিত হিরাগানা, হিরা, হিরাগানা, হিরাগানা 25টি, কয়টি, 25টি, 25টি। তাহলে আমরা এখন গত অল্প একটু আগে শিখলাম, এটি শিখছিলাম ক, এখন হয়ে যাবে গ, এখন হয়ে যাবে গ। এই বিষয়টা আমি একটু পর ক্লিয়ার করে দিতেছি একটি টেকনিকের মাধ্যমে, শুধু একটি টেকনিক ব্যবহার করেই আমরা শিখবো। তারপরে এটি ছিল স, এটি হয়ে যাবে জ। আপনি বুকরির জ পড়তে পারেন বা 29টি জ পড়তে পারেন, কিন্তু বুকরির জটাই বেটার। আমরা অল্প একটু আগে পড়লাম ত, এখন হয়ে যাবে ত, হয়ে যাবে দ। আমরা এটা সমান সমান দিয়ে নেই একদম। তারপর গত ক্লাসে অল্প একটু আগে আমরা পড়লাম হ, এখন হয়ে যাবে ব। অল্প একটু আগে বললাম হ, হ হয়ে যাবে প। কিভাবে হলো আমরা এখন এই বিষয়টা একটু জেনে নেই। জাপানিজ এই যে এই দুইটি চিহ্নকে তেন তেন বলে, কি বলে, তেন তেন, তেন তেন। আর এই যে গোল বা এই শূন্য চিহ্নটাকে বলা হচ্ছে মারু, শূন্য চিহ্নটাকে বলে মারু। আমরা এই চারটি বর্ণতে, এই চারটিতে তেন তেন ব্যবহার করব, আর এই একটি বর্ণতে আমরা কি ব্যবহার করব, মারু, একটি বর্ণতে ব্যবহার করব মারু। তাহলে গত অল্প একটু আগে আমরা দেখলাম মূল বর্ণতে কা ছিল এভাবে, কা, তারপর কি, কু, কে, কো। তাহলে কা, কি, কু, কে, কো, বুঝতে পারছেন মোটামুটি ভাবে।
তাহলে এই বর্ণগুলোতে যে কাকি কুকে কো এই যে তেন তেন শুধু শুধু বসাই দেওয়া যায়, তাহলে হয়ে যাবে এটি হয়ে যাবে গা, এই যে তেন তেন দিলে হয়ে যাবে এটি হয়ে যাবে গি, কমা দিতে হবে না, এটি তেন তেন দিলে এটি হয়ে যাবে গু, এটা তেন তেন দিলে এটি হয়ে যাবে গে, এটি তেন তেন দিলে এটি হয়ে যাবে গু। বিষয়টা আপনারা ক্লিয়ার, পরেরটা বুঝতে পারছেন। তারপরে এটি ছিল সা, এটি ছিল সি, এটি ছিল সু, এটি ছিল সে, এটি ছিল সো। তাহলে তেন তেন দিলে এটার পরিবর্তন হয়ে যাচ্ছে, তেন তেন দিলে কি হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। তেন তেন বসাই দেব, সা হয়ে যাবে কি, সা হয়ে যাবে যা, এটি জু, যে সরি যা জি, যা জি, যা জি, এটি হয়ে যাবে জু, যা জি জু, যে জো। তারপরে ত কেমন ছিল, এটি ছিল তা, তা চি ছিল, তা চি তসু, তসু ছিল তে তো। বিষয়টা ক্লিয়ার। তেন তেন দিলে এটার পরিবর্তন হয়ে যাচ্ছে, তেন তেন আমরা দেখেন বসাই দিতেছি, তেন তেন খুব সহজ টেকনিকেই কিন্তু বসাই দিতেছি। তা হয়ে যাবে কি, তা হয়ে যাবে দা। গত ক্লাসে এটা একটু ব্যতিক্রম, গত ক্লাসে পরিবর্তন ছিল না দুইটা, সি ছিল তসু ছিল, এটি হয়ে যাবে জি, এটি হয়ে যাবে জি, এটি হয়ে যাবে জু, আর এটা দে, এটি তো, এটা পরিবর্তন থাকবে না। তাহলে দা জি জু দে দো। হয়ে যাবে কি, হা, হা কেন ছিল, হা হি হু হে হো, হো। তাহলে হা হি হু হে হো। তাহলে তেন তেন বসাই দেবো, আমরা কি বসাই দেব, তেন তেন, শুধু তেন তেন বসাই দেবো। তাহলে কি হয়ে যাবে, হা হয়ে যাবে বা, বি, এটা পরিবর্তন হবে না, এটা বু বে বো। তাহলে বা বি বু বে বো। তারপর হ হয়ে যাবে হা হি হু, এটা এভাবে দিলেও হবে, সমস্যা নাই, হে হো। তাহলে এখন কি চিহ্ন বসাই দেবো আমরা, মারু, মারু চিহ্ন বসাই দিলে কি হয়ে যাবে, পা পি পু পে পো। তাহলে কি হয়ে যাবে, পা পি পু পে পো। তাহলে আপনারা এই বিষয়টা মোটামুটি ভাবে ক্লিয়ার বুঝতে পারছেন। তবু আমরা একবার উচ্চারণগুলো পড়ে দিতেছি। তাহলে গা গি গু গে গো, তাহলে গা গি গু গে গো। সা সরি যা জি জু জে জো। তা, তা হয়ে গেছে কি, দা জি জু দে দো। তারপর বা বি বু বে বো। তারপর পা পি পু পে পো। তাহলে আপনারা এই বিষয়টা খাতায় নোট করে নেবেন। তাহলে আমাদের 25টি এবং 46টি মোট কয়টি শেখা হয়ে গেল, তাহলে আপনি 25টি এবং 46টি আমাদের অলরেডি শেখা হয়ে গেছে। এখন আমাদের যুক্ত বর্ণ, এই বর্ণগুলো থেকেই আমরা এই পরিবর্তিত হিরাকানা এবং হচ্ছে যুক্ত বর্ণ, মূল যে হিরাকানা আছে 46টি, ওই হিরাকানা গুলোর থেকেই যুক্ত বর্ণ হিরাকানা শিখবো। এবং এখন আমরা এই বিষয়গুলো দিয়ে কিভাবে শব্দ গঠন করতে হয় এই বিষয়টা একটু আপনাদের বুঝাই দিতেছি। তাহলে আমরা এই বিষয়টা আমরা মিশাই দিই, আপনারা খাতায় নোট করবেন। তাহলে আমরা এবার শিখবো কি, শব্দ গঠন, শব্দ গঠন। তাহলে আমাদের এবার শব্দ গঠনে দেখতেছে পরিবর্তিত হিরাকানা দিয়ে শব্দ গঠন করব। তাহলে আমরা এটি কি শিখলাম, আপনার হিরাকানাতে শিখছিলাম সি, টান টান দাঁড় হয়ে গেছে জি, আর মেন যে হিরাকানা ছিল এটি ছিল ল। এই দুইটি বর্ণ হয়ে গেছে। এখন এটি আমরা বাংলাটা এখানে লিখে জিন, জি ন। তাহলে আমরা এটা একসঙ্গে লিখি জিন। তাহলে এটি একসঙ্গে হয়ে যাবে কি, জিন। জিন মানে নাগরিক, জিন মানে
নাগরিক। জিন মানে নাগরিক, এই জিন মানে আমরা লিখে দিতেছি নাগরিক। আপনারা বুঝতে পারছেন কিভাবে এর ব্যবহারটা হচ্ছে। তাহলে আরেকটা শিখি, আমরা আরেকটা শব্দ শিখি। আপনারা এই বিষয়গুলো মোটামুটি ভাবে বুঝতে পারছেন। তাহলে আমরা শিখলাম এটি কি, কা। মেন যে হিরাকানাতে ছিল কা, তেন তেন দাঁড় করা হয়েছে গা, এটি ছিল কু, গাক্কু সেই, গাক্কু সেই। আমরা একটি প্লাস চিহ্ন দেই, প্লাস চিহ্নগুলো দিলে আপনারা আরো সহজে বুঝবেন। তাহলে এটি কি, গা কু যোগ মূল যে বর্ণটা এটা সেই। এটা একটু আমি সোজা করে দিতেছি, একটু বাঁকা বেশি হয়ে গেছে। তাহলে এটি হবে, আমি এভাবে লিখে দিতেছি, একসঙ্গে হয়ে গা কু সে। এটা একটু ভাঙা করে দিতে হয় অল্প একটু, সেই। তাহলে গাক্কু সেই মানে হচ্ছে ছাত্র। আমরা গত ক্লাসে সেনসেই মানে অল্প একটু আগে শিখলাম, সেনসেই মানে শিক্ষক, এখন গাক্কু সেই মানে ছাত্র। তাহলে একসঙ্গে উচ্চারণ হবে কি, গা কু সেই, গাক্কু সেই, গাক্কু সেই মানে ছাত্র। আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন কিভাবে শব্দগুলো গঠন করতে হয় জাপানিজ ভাষায়। তাহলে আপনারা বুঝতে পারছেন মোটামুটি ভাবে কিভাবে শব্দগুলো গঠন করতে হয়। তাহলে যুক্ত বর্ণটা শিখলে আমাদের জাপানিজে মূল যে হিরাকানা যে বর্ণগুলো আছে এগুলো আমাদের প্রপারলি ভাবে শেখা শেষ হবে। তাহলে আমরা এগুলো বিষয় দিতেছি, আপনারা একটু কষ্ট করে খাতায় তুলে। যুক্ত বর্ণ হিরাকানা, যুক্ত বর্ণ হিরাকানা, যুক্ত বর্ণ হিরাকানা, যুক্ত বর্ণ হিরাকানা 33টি। এই 33টি একটু আমি বলে দিতেছি। মূল হিরাকানা থেকে আসছে 21টি এবং পরিবর্তিত হিরাকানা থেকে আসছে আপনার 12টি। এই মোট হচ্ছে 33টি। আমরা আগে সর্বপ্রথম এই 21টি হিরাকানা একটি সূত্র মাধ্যমে শিখব। তাহলে এই সূত্রটা হচ্ছে, আমি একটু লিখে দিতেছি, এই বর্ণগুলো মূল হিরাকানা থেকে এই 21টি বর্ণ আসছে, এই বর্ণগুলোর সাথে যুক্ত হবে। আগে আমরা সূত্রটা লিখি, সি রি কি, সিরি কি মিহি চিনি, সিরি কি মিহি চিনি। তাহলে এই যে আমি কয়েকটা বর্ণ আমি এখানে লিখতেছি, এই যে ইয়া, ইয়া, ইয়া কেমন ছিল এইরকম। এই যে মূল হিরাকানার এই যে ইয়া, তারপর ইয়া, আমি একটু কষ্ট করে, ইয়া, ইউ, ইউ যে বর্ণটা আছে এটার সাথে যুক্ত হবে ইউ, তারপর আর একটু ইয়া ইউ ইউ, সরি এটা আমরা একটু এইদিকে নেই, কারণ কি তাহলে আমাদের ওইদিকে জায়গা কম হয়ে যাবে। ইয়া ইউ ইউ, ইউ, ইউটা কেমন ছিল, এই যে এরকম। এই যুক্ত বর্ণগুলো কিভাবে বসবে, আমরা তো জানি ওগুলো বর্ণ, এগুলো কিভাবে বসবে, এগুলো একটু ছোট হয়ে বসবে। কি হবে, একটু এই এই বর্ণগুলোর সাথে একটু ছোট হয়ে বসবে, আর উচ্চারণটা একটু পরিবর্তন হবে। এটা আপনি খাতায় লিখতে পারেন, তবু আমি শেষে লিখে দিব। হ্যাঁ, আপনারা মনোযোগ সহকারে ক্লাসটা দেখতে থাকেন। তাহলে সি, সি ইয়া, সি ইয়া আমরা লিখি আগে, তাহলে বুঝবেন। সি কেমন ছিল, এটি সি, আর ইয়াটা কি হয়ে বসবে, সিয়া। আমরা এখন এটি হওয়ার কথা ছিল সি ইয়া, এরকম উচ্চারণ হওয়ার কথা ছিল, কিন্তু এই যুক্ত বর্ণ এসে এই উচ্চারণটা হয়ে যাবে সা। এটা একটু ব্যতিক্রম উচ্চারণ, এটা একটু ব্যতিক্রম। প্রথমেই ব্যতিক্রম আপনারা লিখতে পারেন, এটা একটু ব্যতিক্রম উচ্চারণ। ঠিক আছে, তাহলে সি ইও, সি ইউ, তাহলে সি, সরি সি ইউ, সি ইউ হয়ে যাবে সু, সি ইউ হয়ে যাবে সু, সি ইউ হয়ে যাবে সু। সরি এটি আমি ইটা দিতে ভুলে গেছি, সি ইউ, তারপরটা সি ইউ, তাহলে কি হয়ে যাবে, আর সি
ইও, সি ইও, সি ইও, সি ইও, তাহলে কি হয়ে যাবে সো। এটা সা সু, সা সু সো, তাহলে বুঝতে পারছে সা ইয়া, সা ইউ, সু ইও, সো, সা সু সু। এটা একটু ব্যতিক্রম, পরেরটা আমরা দেখতেই এটা আমাদের ক্লিয়ার, এটা বুঝতে পারছি। রি, তারপরটা আমরা রি, রি কেমন ছিল রি, তাহলে এ স্টপ রি, রি ইয়া, তাহলে এটি হওয়ার কথা রি ইয়া, এরকম উচ্চারণ হওয়ার কথা ছিল কিন্তু হয়ে যাবে এটি রিয়া। এগুলো একটু সহজ আছে, রিয়া, শুধু ইটা উঠে যাবে, আরে রিয়া। তারপর এটা হবে রি, রি রি ইউ, রি ইউ, রি ইউ হওয়ার কথা ছিল, এটি হবে রিউ। তারপরটা রি ইও, তাহলে রি ইও, রি ইও, এটি হওয়ার কথা ছিল রিও কিন্তু হয়ে যাবে রিও। আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন, রিয়া রিউ রিও, তাহলে রি গেল। এখন আমরা শিখবো কি, তাহলে একটু আমরা ছোট করে লিখতেছি, জায়গা সংকর হয়ে যাবে কি, কি ইয়া, তাহলে এটি কি ইয়া, তাহলে এটি হয়ে যাবে কি কিয়া, কিয়া। তারপর কি ইউ, তাহলে কি ইউ হয়ে যাবে কিউ। তারপর কি ইউ, তাহলে কি ইউ, এটি হয়ে যাবে কিউ, কিউ। বুঝতে পারছেন মোটামুটি ভাবে। তারপর এবার আমরা শিখবো কি মি, মি কেমন ছিল মি ইয়া, তাহলে মি ইয়া, তাহলে হয়ে যাবে মিয়া, ইয়া মিয়া। তারপর মি ইউ, তাহলে মি ইউ হয়ে যাবে মিউ। তারপর মি ইউ হয়ে যাবে মি ইউ, হয়ে যাবে মিও, মিও হয়ে যাবে মিও। তারপর হি, এবার আমরা শিখবো কি হি, তারপর হি, হি ইয়া, হি সরি হি, হি ইয়া হয়ে যাবে হিয়া, এটা একটু লেখাটা কষ্ট হয়ে যাচ্ছে, হি ইয়া, বুঝতে পারছে। তারপর হি ইউ, ইউ, হি ইউ, হি ইউ হয়ে যাবে হিউ। তারপর হি ইউ, হি ইউ, হি ইউ হয়ে যাবে হিউ। এই বিষয়টা আপনারা ক্লিয়ার। পরে আমি হি ইউ হয়ে গেছে, তারপর চি, এই দিকে আমি একটু লিখে দিতেছি কষ্ট করে, আপনারা একটু কষ্ট করে লিখবেন, হ্যাঁ। চি ইয়া, তাহলে হয়ে যাবে চি সরি চি ইয়া, এটা হয়ে যাবে চা, একটু ব্যতিক্রম, এটা একটু ব্যতিক্রম। তারপরে এটা লিখে দিতেছি চি ইয়া, এই যে এটার সাথে চি ইয়া, চা। তারপর তাহলে চি চি ইয়া, এটি ব্যতিক্রম, এটি চা হয়ে যাবে। তারপর চি, আমি এই দিকে লিখে দিচ্ছি চি ইউ, তাহলে এটি হবে চি ইউ, এটি হয়ে যাবে চিউ। তারপরে এই সাইড দিয়ে লিখে দিতেছি আমি একটু কষ্ট করে নিয়ে, সি ইউ, তাহলে এটি হয়ে যাবে সরি সি ইউ, এটি হয়ে যাবে সিও, সিও। আর একটা আছে, আমরা এই যে এই বিষয়টা আমরা একটু বিষয় দিতেছি, এই বিষয়টা একটু আমরা বিষয় দিতেছি, তারপর এই উপর দিয়ে লিখে দিতেছি, হ্যাঁ।
তারপর এটা আছে নি, তাহলে আমরা এই নি, সরি এটা আমরা সোজা হবে, একটু একটু বাঁকা হবে, নি ইয়া, তাহলে কি হবে, নি সরি এটা ইয়া হবে, নি ইয়া, তাহলে এটি হয়ে যাবে নিয়া, নিয়া। তারপর এইদিকে আমরা লিখে দিচ্ছি নি ইউ, তাহলে নি ইউ, তাহলে এটি হবে নিউ। তারপর সরি আমরা আগে এটা লিখে নিই, ভুল করলাম, নি ইউ, তাহলে হবে নি ই ও, এটি হয়ে যাবে নিও। আপনারা বিষয়টা বুঝতে পারছেন? তাহলে আমাদের যে আমাদের যে হচ্ছে হিরাকানা থেকে বর্ণ থেকে যে যুক্ত বর্ণ তৈরি হয়েছে, এটা হচ্ছে ইয়া ইউ, ইউর সাথে এই যে সিরিকি পিহি চিনি, সিরিকি পিহি চিনি এই বর্ণগুলোর সাথে যুক্ত হয়েছে। সি ইয়া হওয়ার কথা ছিল, এটি হয়ে যাবে সা। সি ইউ হওয়ার কথা ছিল, এটি হয়ে যাবে সু। সি ইউ এটি হয়ে যাবে সো। তারপরে যে সি ইয়া এটি হওয়ার কথা ছিল সিয়া। সি ইউ হওয়ার কথা ছিল, সি ইউ হওয়ার কথা ছিল, সরি সিয়া, সরি সিয়া হওয়ার কথা ছিল, এটি হয়ে যাবে চা। সি ইউ হওয়ার কথা ছিল, এটি হয়ে যাবে চিউ। সি ইউ হওয়ার কথা ছিল সিও। বুঝতে পারছে? তারপর রি ইয়া হওয়ার কথা ছিল, হয়ে গেছে রিয়া। রি ইউ হওয়ার কথা ছিল, হয়ে গেছে রিউ। রি ইউ হওয়ার কথা ছিল, হয়ে গেছে রিও। তাহলে এটা রিটা একটু আমাদের দেখা যাচ্ছে না, মিশাই গেছে হাতে লেগে। তারপর তারপর বুঝতে পারছে রিয়া। তারপরে কি ইয়া হওয়ার কথা ছিল, হয়ে গেছে কিয়া। কি ইউ হওয়ার কথা হয়ে গেছে কিউ। কি ইউ হওয়ার কথা ছিল, হয়ে গেছে কিউ। কিউ। মি ইয়া হওয়ার কথা ছিল, হয়ে গেছে মিয়া। মি ইউ হওয়ার কথা ছিল, হয়ে গেছে মিউ। মি ইউ হওয়ার কথা ছিল, হয়ে গেছে মিও। হি ইয়া হওয়ার কথা ছিল, হয়ে গেছে হিয়া। হি ইউ হওয়ার কথা ছিল, হয়ে গেছে হিউ। হি ইউ হওয়ার কথা ছিল, হয়ে গেছে হিউ। তারপর নি ইয়া হওয়ার কথা ছিল, হয়ে গেছে নিয়া। নি ইউ হওয়ার কথা ছিল, হয়ে গেছে নিউ। নি ইউ হওয়ার কথা ছিল, হয়ে গেছে লিও। আপনারা মোটামুটি ভাবে এই বিষয়টা বুঝতে পারছেন। আর এই সূত্রটার সাহায্যে কিন্তু আমরা খুব সহজে মনে রাখতে পারবো। তাহলে আমরা এই বিষয় দেই। তাহলে এইখানে কয়টি শিখলাম আমরা? একটি, দুইটি, এই যে তিনটি লাইন, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, ৩ সাতা ২১টি আমরা মোটামুটি শিখতে পেরেছি। তাহলে আর আমাদের ৩৩টির মধ্যে ২১টি গেলে আর ১২টি আছে। তাহলে পরিবর্তিত হিরাকানা থেকে আমরা শিখবো এই ১২টি। তাহলে আপনারা এই বিষয়টা নোট করে নিবেন। আর আমরা এগুলো বিষয় দিতেছি। পরিবর্তিত হিরাকানা থেকে আমরা এই ১২টি শেখার পর কিছু শব্দ গঠন শিখবো। তাহলে আমরা এটা বিষয় দিই, আপনারা ভালো করে নোট করবেন আর বারবার প্র্যাকটিস করবেন। বারবার বলে দিতেছি, আপনারা বারবার প্র্যাকটিস করবেন। তাহলে আমরা এখন শিখবো কয়টি? ১২টি। পরিবর্তিত থেকে কয়টি শিখবো? ১২টি। ১২টি। তাহলে এইখানে আছে আপনার গি, পরিবর্তিত থেকে যে শব্দগুলো আছে গি, জি, বি, পি। গিজি, বিপি কোন বর্ণগুলোর সাথে যুক্ত হবে? মেন হচ্ছে আপনার এই বর্ণগুলোর সাথে যুক্ত হবে। ইয়া, ইয়া, তাহলে ইয়া কেমন ছিল? এই বর্ণ ইয়া। তারপর ইউ, ইউ, তারপর ইউ, ইউ। আপনারা বুঝতে পারছেন? তাহলে গি কেমন ছিল? গি, তাহলে এটি ছিল কি? গি, গি, তাহলে ছোট করে বসবে। কি করে বসবে? যুক্ত বর্ণটা ছোট হয়ে বসবে। গি ইয়া, গি ইয়া হয়ে যাবে গিয়া। তারপর গি ইউ হয়ে যাবে গি ইউ হয়ে যাবে ইউ। তারপর গি ইউ, গি, গি ইউ হয়ে যাবে গিও। আপনারা মোটামুটি ভাবে বুঝতে পারছে। এখানে এই যে এটা শেষ। তারপরে জি, জি কেমন ছিল? জি, জি ইয়া, জি ইয়া, এটি হয়ে যাবে যা। একটু ব্যতিক্রম, গত ক্লাসে একটা ব্যতিক্রম ছিল,
এই ক্লাসে একটা ব্যতিক্রম আমি লিখে দিতেছি, ব্যতিক্রম। বিষয়টা আপনারা নোট করবেন, একটু নজরে রাখবেন, এটা বেশি গুরুত্বপূর্ণ। এই বিষয়টা আমাদের ভুল হয়, কয়েকবার প্র্যাকটিস করলে অটোমেটিকলি হয়ে যাবে। তারপর জি ইউ, তাহলে জি ইউ হওয়ার কথা ছিল, এটি হয়ে যাবে জু। বুঝতে পারছে? তারপর জি ইউ, জি ইউ হওয়ার কথা ছিল, এটি হয়ে যাবে জো। বুঝতে পারতেছেন মোটামুটি ভাবে? তারপর বি, বি কেমন ছিল? এটি ছিল বি, বি ইয়া, তাহলে বি ইয়া, বি ইয়া, এটি হয়ে যাবে কি বিয়া। তারপর বি ইউ, তাহলে বি ইউ, এটি হয়ে যাবে বিউ। তারপর বি ইউ, এটি হয়ে বি ইউ হওয়ার কথা ছিল, হয়ে যাবে বিও, বিও। তারপর একটা দেখে পি কি ছিল, তারপর পি ইয়া, তাহলে পি ইয়া হওয়ার কথা ছিল, হয়ে যাবে পিয়া। তাহলে একটা সহজ এবং ইজি বিষয়। তারপর পি, সরি, পি ইউ, পি ইউ হওয়ার কথা ছিল পিউ, হয়ে গেছে পিউ। তারপর পি ইউ, পি প্রিয় হওয়ার কথা ছিল, হয়ে গেছে প্রিয়, পি ইউ হওয়ার কথা ছিল, হয়ে গেছে প্রিয়। আপনারা মোটামুটি ভাবে বুঝতে পারছেন। আমি একবার উচ্চারণটা করে এইখানে দুই একটা আমরা কিভাবে শব্দ গঠন করতে হয় এই বিষয়টা বুঝাই দিতেছি। তারপরে ইয়া ইউ ইউ, তারপরে কি ইয়া, সরি গি ইয়া হয়ে গেছে গিয়া, গি ইউ হয়ে গেছে গিউ, গি ইউ হয়ে গেছে গিও। তার ব্যতিক্রম এটা, জি ইয়া হওয়ার কথা ছিল, হয়ে গেছে যা, জি ইউ ইউ হওয়ার কথা ছিল, হয়ে গেছে জু, জি ইউ হওয়ার কথা ছিল, হয়ে গেছে জো। তারপর বি ইয়া হওয়ার কথা ছিল, হয়ে গেছে বিয়া, বি ইউ হওয়ার কথা ছিল, হয়ে গেছে বিউ, বি ইউ হওয়ার কথা ছিল, হয়ে গেছে বিও। তার পি ইয়া হওয়ার কথা ছিল, হয়ে গেছে প্রিয়া, পি ইউ হওয়ার কথা ছিল, হয়ে গেছে পিউ, পি ইউ হওয়ার কথা ছিল, হয়ে গেছে পিও। তাহলে এই শব্দগুলো দিয়ে কিভাবে হচ্ছে আপনার হচ্ছে ইয়া আপনার হচ্ছে শব্দ গঠন করতে হয়, এই বিষয়গুলো দেখেন, শব্দ গঠন। তাহলে এভাবেই আপনি জাপানিজ এই বর্ণগুলো দিয়ে খুব সহজেই শব্দ গঠন করতে পারবেন। তারপরে সরি ই যোগ ই, তাহলে এর আগের বর্ণ এবং এই বর্ণগুলো দিয়ে একটা করে শব্দ দেখাই দিতেছি। এইভাবেই জাপানি যত শব্দ আছে এইভাবেই গঠন হবে। তাহলে ই ই এটি হওয়ার কথা ছিল কি দেখেন, ই যোগ সিয়া, সরি সিয়া হওয়ার কথা ছিল, এটি ই ঈশা, ঈশা, ঈশা মানে ডাক্তার, ডাক্তার। আমি এখানে তবু করে দিচ্ছি ঈশা, এই ঈশা এইরকম উচ্চারণ হবে ঈশা, ই সিয়া হওয়ার কথা ছিল, হয়ে গেছে ঈশা, ঈশা মানে কি ডাক্তার, এই যে ডাক্তার। এই যে এই বর্ণগুলো এটা আগের বর্ণ থেকে উচ্চারণ করছি। এবার আমরা আরেকটি শব্দ শিখবো। এই এখন আমরা যেগুলো থেকে শিখলাম, তাহলে এখন আমরা শিখবো যে এটা শিখলাম বিও, সরি বি বিও উ উইল, আমরা এটা যোগ চিহ্ন দিতেছি মাঝ বরাবর, দেখেন এটা তো আমরা যোগ চিহ্ন দিছি। তাহলে বি, বি ই ও, বিও যোগ উ যোগ ই যোগ ন হওয়ার কথা ছিল। তাহলে এটা আমরা এটা ডাইরেক্ট এভাবে লিখে যাবে বিও, সরি উ উইল, বিও ইন মানে হাসপাতাল, হাসপাতাল। তাহলে এটা হওয়ার কথা ছিল, এটা বি ইও উইল,
তাহলে বি ইও ইও হওয়ার কথা ছিল, হয়ে যাবে বিও উ উইন। তাহলে আপনারা মোটামুটি ভাবে বুঝতে পারবেন বিও উইন মানে কি, হাসপাতাল। বিও উইন মানে কি, হাসপাতাল। আপনারা মোটামুটি ভাবে বুঝতে পারছেন, এই বিষয়টা বুঝতে পারেননি। এইভাবেই জাপানিজ এভাবে শব্দ গঠন হয়। সকল ভিউয়ার্স এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছেন, মোটামুটি ভাবে বুঝতে পেরেছেন, এবং আমাদের এই ক্লাসের ডেসক্রিপশনে একটি শীট দেওয়া থাকবে। এই শীটটি আপনি ডাউনলোড করে পরীক্ষা দিতে পারবেন খুব সহজেই। আর ওই শীটের ভিতরে আমরা এখানে বাংলা দিয়ে লিখে দিয়েছি, ওই শীটের ভিতরে আপনার ইংলিশ দিয়ে লেখা আছে, বুঝতে পারবেন আপনি শীটটি দেখলে মোটামুটি ভাবে। এবং পরীক্ষা দিয়ে কত স্কোর পাবেন এই স্কোরটি আমাদের কমেন্টে জানাবেন। এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, এবং ক্লাসটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ক্লাসে আমরা কাটাকানার বর্ণগুলো কিভাবে লিখতে হয়, পড়তে হয় এবং শব্দ গঠন করতে হয় এই বিষয়গুলো আপনাদের জানাবো। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।